আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা ধারাবাহিকভাবে সূরাতুল মায়দার ২২ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বাক্য শিখেছি। এবার আমরা ২৩ নং আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رجلان من الذين কফালি জবর ক এদে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হিসেবে এক আলিফ টেনে পড়ব। লাম জবর লা কলা, র জবর র জিম পেশ জু রজু, লাম খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান মনে রাখবেন। নুন জের নি রজুলানি, কলা রজুলানি, কলা রজুলানি। মিমজের মি, নুন যা লামকে দেবে লামের উপর তাসদিদ রয়েছে। এই তিন দ্বারা চিহ্ন যে হরফে থাকবে সে হরফ দিবে উচ্চারণ করতে হবে। যেমন নুন লাম জন্নাল, লাম জবন্না, লাম জবল্লা, মিনাল্লা। জাল যে ইয়াকে ধরবে জালিয়া যে জি, জিরে বাম পাশে জসমলা হরফ মাদের হরফ একালিফ টান, আমরা একালিফ টেনে পড়বো, বলবো জি। এগুলো খেয়াল রাখবেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম জসমলা ইয়া খেয়াল রাখবেন। নুন জবর না, মিনাল্লাযীনা। قال رجلان من الذين قال رجلان من الذين ইয়া জবর ইয়া, খালি জবর খ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হিসেবে এক আলিফ টান, তাহলে বলবো ইয়া খ। ফা যা ওয়াওকে ধর ফা ওয়াও পেশ ফু, পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ হিসেবে এক আলিফ টান। তাহলে এখানে তিনটা জিনিস খেয়াল রাখবেন। একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, ২ নাম্বার পেশের বাম পাশে জসমলা ওয়াও, ৩ নাম্বার জেরের বাম পাশে জসমলা ইয়া যেখানেই থাকবে সেখানে আমরা এক আলিফ করে টেনে পড়বো। তাহলে বলবো ইয়া খাফু, নুন জবর না, ইয়া খাফু না, ইয়া খাফু না। হামজাদা নুনকে দেবে হামজা নুন জবর আন, ইজহার। আইন জবর আ, মিম জবর মিম লাম জবর মাল। এই মিম যে আবার লামকে দেবে লামের উপরে তাসদিদ রয়েছে, আর আমরা জানি তাসদিদ দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে বলবো আন আমাল, লাম খারা জবর ল, লাম খারা জবর লা হয় কিন্তু আমরা এখানে ল পড়বো। কেন পড়বো? এই যে আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে বলতে হবে ল। তাহলে বলবো আন আমাল ল, হা পেশ হু, আনআমাল্লাহু ইয়াখাফুনা আনআমাল্লাহু। আইন জবর আ, লাম যা ইয়াকে ধরবে লামিয়া জবর লাই, হাজের হি আলাইহি। এই যে লাম যা ইয়াকে ধরবে ইয়ার উপর জজম রয়েছে, জজম আল্লাহর ডান দিক হওয়ার সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। তাহলে বলো আলাইহি। মিম যা দালকে ধর মিম দাল জবর মাদে, দালটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়বো। কলকলা হরফ 5টি, অফ ত বা জিম দাল, এই 5 হরফের জজমলে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু দাল জজমলে ধাক্কা দিয়ে পড়বো, বলবো মা দে খ পেশ খু, লাম যা ওয়াওকে দেবে লাম পেশলু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ হিসেবে একালিফ টান। তাহলে বলবো মা দে খুলু, ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহি মাদখুলু। আইন জবর আ, লাম যা ইয়াকে দেবে লামিয়া জবর লাই, আলাই হাজের হি আলাইহি। মিম যা লাম কে দেবে মিম লাম পেশ মুল, বালু জবর বা, আলাইহিমুল বা, বা জবর বা, আলাইহিমুল বাবা, আলাইহিমুল বাবা। তাহলে আমরা এখান থেকে বলি قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। এখন যদি অক্ফ করি তাহলে বারবার সেকেন্ড দিয়ে এই বাটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো না, মাদ্দে আর জি। তাহলে আমরা বলবো বাব, কি উচ্চারণ করবো? বাব। তাহলে আমার সাথে একবার উচ্চারণ করেন, বলেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা
আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। এরপরে ফাইযা দাখালতুমুহু, ফাদর ফা, হামজাদের ই, ফা ই, জালালি জবর যা, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান, ফাইযা, দাল জবর দা, খ দা লামকে দাও, খলাম জবর খল, দা খল। আপনাদেরকে বুঝতে কষ্ট হলে আমাকে একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে, ইনশাল্লাহ কীভাবে পড়লে আপনাদের জন্য সুবিধা হয় আমি সেভাবে পড়ার চেষ্টা করব। দাখল তা পেশ তু, মিম যা লামকে, মিম যা ওয়াওকে ধরবে, মিমাও পেশ মু, পেশের বাম পাশ জসমলা ওয়াও মাদের হরফ হিসেবে একালিফ টান, তাহলে দাখল তুমু, হা পেশ হু, দাখল তুমু হু, ফাজরফা হামদা নুনজের ইন, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব, এই যে নুনে তাসদিদ থাকলে সেখানে গুণা করা ওয়াজিব হয়ে যায়, তাহলে ফা ইন, নুন জবর না, কাবজা মিমকে ধরবে, কাপ মিম পেশ কুম জসমলা হরফ, গাইন খারা জবর গ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, ফা ইন্নাকুম গ, লাম জেলি, বাওয়া পেশ বু, পেশের বাম পাশ জসমলা ওয়াও মাদের হরফ একালিফ টান, নুন জবর না, গলিবুনা, গলিবুনা। এখন তো ওয়াকফ করি, এত থেমে পড়ি, সেক্ষেত্রে নুনের সাকিন দেবো, দিয়ে বুটাকে আমার 3 লাইন টেনে পড়বো, এটা মাদ্দে আরজি, তাহলে বলবো গলিবুন, ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গলিবুন। একটা জিনিস মনে রাখবেন, যে হরফগুলো এক আলিফ টেনে পড়তে হয়, যেমন পেশের বাম পাশে জসমলা ওয়াও এখানে এক আলিফ টেনে পড়তে হয়, আবার জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান থাকলে সেখানে এক টেনে পড়তে হয়, অথবা জেরের বাম পাশ জসমলা ইয়া সেখানে করলে এক আলিফ টেনে পড়তে হয়। আরেকটা বিষয় রয়েছে খারা জবর খারাজে উল্টা পেশ, এই যে এই কয়েকটা বিষয় বললাম, এই কয়েকটা বিষয় পরে হরফকে, অর্থাৎ পরে যে কোনো একটা হরফ থাকে মানে 29টি হরফের মধ্যে, আর সেই হরফকে সাকিন দিয়ে যদি এই জায়গাতে এই এক আলিফ মদটাকে ওয়াকফ করা হয়, সেক্ষেত্রে এক আলিফ টানটাকে 3 লাইন টেনে পড়তে হয়, এর নাম মাদ্দে আরজি। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, আমার সাথে বলেন, ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। এরপরে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম লাম জবর লাল, ওয়া আলাল, লাম খারা জবর ল। এই যে দেখেন, এই যে আল্লাহ শব্দটা জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে, বলতে হবে ওয়া আলাল্ল, হাজের হি, ওয়া আলাল্লাহি, ফাজর ফা তাজতা ফাতা, ওয়াও কাবজর ওয়াক, ফাতা ওয়াক, কাবজর কা, লাম পেশ লু। এই যে কাফ করলে তার সাথে রয়েছে 2 বার উচ্চারণ করতে হবে, লু আমরা 3 টেনে পড়বো, মাধ্যম ফাসিল, তাহলে বলবো ফাতাওয়াক্কালু, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, হামদা নুনজের ইং, ইকফা, কাপ নুন পেশ কুং, ইকফা। দেখেন নুন সাকিন এবং কাপ রয়েছে, তার নুন সাকিনটাকে আমরা অনিঃশব্দে গুণা করব, বলবো ইং, রস্বই অনস্বর ইং, এভাবে উচ্চারণ করতে হবে। আবার কাপ নুন পেশ কুং, কসর কু অনস্বর কুং, এভাবে উচ্চারণ করতে হবে, মানে র অনেশ্বর রং যেভাবে উচ্চারণ হয় তেমনইভাবে এগুলো উচ্চারণ করতে হবে, বলতে হবে ইং কুং, ইং কুং, মানে লাখের ভিতর লুকা গুন্না করে পড়তে হবে। এখন কেন পড়বেন লাখের ভিতর লুকা গুন্না? দেখেন এই কাপটা হলো ইকফার হরফ, এই তাটা হলো ইকফার হরফ, অর্থাৎ ইকফার 15টি। আর সহজ করে বললে যদি নুন সাকিনে পড়ে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে এই যে নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পড়বো, বলবো ইন কুন, এভাবে পড়তাম। কিন্তু না থাকলে গুন্না করে পড়তে হবে, যেহেতু 6 হরফের কোনো একটা হরফ নেই, যেমন হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হবে কোনো হরফ নাই, সেক্ষেত্রে আমি অনিঃশব্দে গুন্না করে বলবো ইং কুং তুম, তাজা মিমকে দেবে তা মিম পেশ তুম, মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে তাহলে মিম সাকিন বাদ যাবে, তার সাথে মিমকে ধরতে হবে, বলতে হবে কুং তুম, মিম হামজা পেশ মু। দেখেন ওয়াইয়ের উপরে হামজা রয়েছে, তো ওয়াও বাদ যাবে, হামজাকে ধরতে হবে, বলতে মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুনিয়াজের নি, জেরে বাম পাশে দশম লাই একালিপ টান, নুন জবর না, মুমিনিনা, মুমিনিনা,
বলেন তো এখানে অক্ষ করলে কয় টেনে পড়তে হবে? এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। কেন বলছিলাম না জেরের বাবা জসমলা ইয়া থাকলে ইয়া এরপর যদি পরে হরফকে যদি কেউ অক্ষ করা হয় থামা হয় সেক্ষেত্রে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে 3 আলিফ টেনে পড়বো, বলবো মুমিনিন ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আমার সাথে বলুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তাহলে আপনার বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।